বিচ্ছেদের আগে তোমাকে দেখার অপেক্ষায় আমি প্রথম দেখার সেই সাদা কালো শাড়িটা পরে অনেক কটা রজনীগন্ধার স্টিক হাতে ধরে দাঁড়িয়ে পথের শেষ বাঁকে শুধু তোমাকে দেখার প্রতীক্ষায় ছিলাম। তোমার খুব কাছে দাঁড়িয়ে থাকা লাল রঙের শাড়ি পরা এক গুচ্ছ লাল গোলাপ বুকে হাতে মানুষটার দিকে তুমি হাত বাড়িয়ে দিলে। গোলাপ হাতে মানুষটার রূপে মোহিত হলে। রং চঙে পার্লারে যাওয়া ফেসিয়াল করা মুখটা তোমার দৃষ্টি আকর্ষণ করে নিল। যে ফুলটা শুধু সুখের দিনে কাজে লাগে, যার কোনো সুবাস নেই, খুব অল্প সময় ঝরে যায়, তার রূপের কাছে আকৃষ্ট হয়ে গেলে ফিরে আর তাকালে না, বলে গেলে শুধু ব্যাকডেটে আনপ্রফেশনাল। আমি দূরে দাঁড়িয়ে থাকা মেরে মানুষটা সাদা মাঠা রজনীগন্ধার স্টিক হাতে পারিনি সেদিন তোমার নজর কাটতে। বিচ্ছেদের মাঝামাঝি সময়ও সাদা মাঠা রজনীগন্ধা হাতে নিয়ে তোমার ফিরে আসার অপেক্ষায়। আমার হাতে রজনীগন্ধার স্টিক ছুঁড়ে ফেলে দিয়ে পা দিয়ে পিষে চলে গেলে রং চঙে গোলাপ হাতে মানুষটার কাছে জানিয়ে দিলে আমি সাদা মাঠা ক্লাসিক্যাল আনকালচার বড্ড ব্যাকডেটে মানুষ একটা। বলে দিলে জোর করে মনের ভেতর অবস্থান করা যায় না। পায়ে পিষে দেওয়া রজনীগন্ধার স্টিকগুলোকে আবার মাটি থেকে তুলে নিলাম। বোঝাতে পারিনি তোমায় এই সাদা মাঠা রজনীগন্ধা সুখের দিনেও প্রয়োজন, ঠিক তেমনভাবে দুঃখের দিনেও প্রয়োজন। রজনীগন্ধার সুবাস মানুষের মনকে মুগ্ধ করে, ক্ষণিকের জন্য ঝরে যায় না। স্টিকগুলোকে জল দিয়ে যত্নে রাখলে দীর্ঘদিন সতেজ থাকে, সুগন্ধ ছড়ায়। বিচ্ছেদের পর গোলাপ হাতের রূপের আগুনে ঝলসে যাওয়া সেই তুমি সাদা মাঠা রজনীগন্ধার স্টিক হাতে দাঁড়িয়ে ঝরে যাওয়া গোলাপের কাঁটার আঘাতে রক্তাক্ত হয়ে আছো শুধু আমার উপস্থিতির অপেক্ষায়। হাতে বড় বড় নখ না রাখা মানুষটা আমি, পার্লারে না যাওয়া ফেসিয়াল না করা মানুষটাও আমি, সেই আমি পায়ে পিষে ফেলা সাদা মাঠা রজনীগন্ধার স্টিক হাতে দাঁড়িয়ে তোমার মুখোমুখি খুব কাছাকাছি। কিভাবে বোঝাই তোমায় মুগ্ধতা ভেঙে গেলে যে ফেরা কষ্টকর। ব্যবধানটা শুধু কাটার আর সুবাসের। বিচ্ছেদ ফুলেদের নয়, ভুলটা ছিল আমাদের মনের। তাই তো বিচ্ছেদ এলো আমার ব্যাকডেটে জীবনে।